খুব একটা পছন্দ হলো না। ইউনাইটেড ছন্ন ছাড়া, ইউনাইটেড ক্লুলেস, ম্যানচেস্টার ইউনাইটেড একেবারেই ভাইবসের উপর চলতেছে বলে মনে হয় আর কি। মানে আমরা আগের দুটা ম্যাচে যদি বলি, লিডস এবং পিএসজি, এই দুটা ম্যাচে ইউনাইটেডের যেই প্লেয়িং প্যাটার্ন দেখলাম, তাদের যে এনার্জি দেখলাম, মানে দিন শেষে ওটার সাথে এই ম্যাচটা, এসি মিলানের সাথে ম্যাচটা যেটা একটু আগে শেষ হলো, একটা স্টার্ক ডিফারেন্স আমরা খুঁজে পেলাম। মানে এই যে ইনকনসিস্টেন্সিটা, এটা আমার মনে হয় যে আসলে একটা মেন্টাল ব্যাপারও, প্লাস অপোনেন্ট কি করতেছে সেটার বেসিসে আমাদের রিয়াকশনেরও কিছু ব্যাপার আছে। ফর এক্সাম্পল পিএসজির সাথে ম্যাচটা আই ক্যান ক্লিয়ারলি রিকল, পিএসজি কিন্তু কুইক স্টার্টটা করতে পারে না। ইউনাইটেড লুক মোর ফিট অ্যান্ড স্ট্রং অ্যান্ড হাংরি, এবং স্টার্টটা যখন ভালো হয়ে গেছে ইউনাইটেড সেই মোমেন্টাম ক্যারি করে নিয়ে গেছে। মানে দ্য বিলিফ ওয়াজ ইন দিস টিম যে না, আমরা পিএসজিকে বোধহয় হারাই দিতে পারবো বা ওদের সাথে ভালো ফাইট দিতে পারবো। লিডসের সাথেও সিমিলার একটা প্যাটার্ন ছিল। ইউনাইটেড স্টার্টেড অফ ওকে, এবং ওইখানেও এনার্জিটা মনে হচ্ছিল যে ছিল। আজকের ম্যাচে ফর সাম রিজন এনার্জি ছিল না শুরু থেকে। অ্যান্ড এই লাস্ট প্রি সিজন ম্যাচটার মধ্যেই কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যায়, একটা আইডিয়া পাওয়া যায় ইউনাইটেড আসলে নেক্সট গেম উইকে যখন প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচটা খেলতে নামবে হালের এগেনস্টে, ওইখানে স্টার্টিং ইলেভেনটা আসলে কেমন হবে, বা হু হু আর দ্য গাইজ যাদেরকে আসলে মাইকেল ক্যারিক ফার্স্ট ইনিশিয়াল চান্সটা দিবেন। সো আই ওয়াজ থিঙ্কিং যে ওটার একটা ইন্ডিকেশন বা হিন্ট এখানে পাবো। মনে হয় নাই যে ফার্স্ট ইলেভেন যেটা নামানো হলো দ্যাট ইজ প্রবাবলি দ্য ইলেভেন দ্যাট উইল প্লে এগেনস্ট হাল। মানে দের ওয়াজ স্টিল আ মিক্স অ্যান্ড ম্যাচ ইন দ্য সিচুয়েশন। ফর এক্সাম্পল, ম্যাগুয়ার আর এইডেন হেভেন স্টার্ট করছে। ম্যাগুয়ার স্টার্ট করতেই পারে, আই থিঙ্ক ম্যাগুয়ারকে স্টার্ট করাবে। মাইকেল ক্যারিক লাইকস হিম, হি ওয়ান্টস সামওয়ান যে হচ্ছে এরিয়ালি বেশ সলিড ইন বোথ এন্ডস, যেটা ম্যাগুয়ার প্রুভ করে দিছে এসি মিলানের সাথে ম্যাচটার মধ্যেই। স্কোর্ড দ্য ফার্স্ট গোল ফর ম্যান ইউনাইটেড, মাত্র সেকেন্ড মিনিটেই কর্নার থেকে একটা গোল দিয়ে ফেলছিল সে। বাট বিসাইডস দ্যাট আই থিঙ্ক ক্যারিক রিলাইজ অন ম্যাগুয়ার, যে সে একটা এক্সপিরিয়েন্সড ফ্যাক্টর এবং পেছনে হি কুড বি দেয়ার টু টু প্রোভাইড দ্যাট সাপোর্ট। আর যদি ওর পার্টনারের কথা বলি, সেখানে এইডেন হেভেন আজকে স্টার্ট করলো, আর পরের দিকে হচ্ছে লিসান্ড্রো মার্টিনেজ নামলো। আই থিঙ্ক ক্যারিক ইন হিজ ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছেন যে লিসান্ড্রো মার্টিনেজ আর ম্যাগুয়ার পেয়ারিংটাকে দিয়ে স্টার্ট করাবেন, বিকজ দ্যাটস প্রবাবলি দ্য মোস্ট সিনিয়র অ্যান্ড এক্সপিরিয়েন্স পেয়ারিং। কারণ বাদ বাকি দুটো অপশন হচ্ছে এইডেন হেভেন আর লেনি ইউরো। বাট আলটিমেটলি আই থিঙ্ক লিসান্ড্রো মার্টিনেজ আর ম্যাগুয়ার, তারা যদি দুজনই ঠিকঠাক ফিট থাকেন, দে আর প্রবাবলি গোয়িং টু স্টার্ট। লুক শ আজকে পুরা 90 মিনিটস খেলে ফেলছে। ক্যারিক অন্য কাউকে কোনো চান্সও দেয় নাই, অ্যান্ড উই অল নো যে হারি আমাস ইজ লিভিং, সো তাকে আসলে গেম টাইম দেওয়ারও কিছু নাই। বেসিক্যালি লুক শ সে হচ্ছে লেফট ব্যাক পজিশনটা পুরোটা টাইম খেললো, রাইট ব্যাকে মাজরাউই স্টার্ট করলো, ডালো পরে আসলো। এখন এইটাও কিন্তু আইডিয়ালি হইতেই পারে আর কি। উই অল উড কাইন্ড অফ প্রেফার মাজরাউই ইন টার্মস অফ দ্য টেকনিক্যাল অ্যাবিলিটি দ্যাট হি হ্যাজ ওভার ডালো। বাট জিনিসটা হচ্ছে যে তার এনার্জি লেভেলস আজকে খুবই খারাপ ছিল, এবং দেখে মনে হয়েছে যে ইজ টু রাস্টি অ্যান্ড নট রেডি টু স্টার্ট, এরকম একটা সিচুয়েশন মনে হইলো আর কি। মিডফিল্ডে ইট ওয়াজ টিলিমান্স অ্যান্ড আন্দ্রে সান্তোস, দ্য টু অনলি সাইনিংস যেটা ইউনাইটেড করলো, অ্যান্ড they did not look very much in sync as well, কারণ probably this is the first time তারা একসঙ্গে আসলে অ্যাজ আ পেয়ার খেললো। সো সেখানেও একটা ইউনো অন্যরকম একটা ফ্যাক্টর কাজ করতেছে, একটা আননোন ফ্যাক্টর কাজ করতেছে, যে আর উই শিওর আমাদের মিডফিল্ড ডুওটা আসলে কি হবে। অ্যাহেড অফ দেম ওয়াজ ব্রুনো ফার্নান্ডেজ, সেটা নর্মাল থাকারই কথা। কুনিয়া অ্যাজ নাম্বার 9 আজকে স্টার্ট করলো, অ্যান্ড হি লুকড কোয়াইট রাস্টি অ্যান্ড অফ পেস অ্যাজ ওয়েল, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমাদ দিয়ালো অন দ্য রাইট সাইড, হি ডিড ওয়েল, মোটামুটি প্রি সিজনের অনেকগুলো ম্যাচে খেলেও ফেলছে এবং ভালোই খেলতেছে। তার এনার্জি লেভেল সবসময় একটা লেভেলে থাকে অন্তত, অ্যান্ড হি ওয়াজ গুড, হি ওয়াজ ওকে। লেফট উইংয়ে উই স্টার্টেড উইথ ডোরগু, যাকে আমরা কারেন্টলি বেশিরভাগ ম্যাচেই দেখছি যে প্রি সিজনের ম্যাচগুলোতে হি প্লেড অ্যাট লেফট উইং বা লেফট মিড, এই পজিশনটায়। সো আই থিঙ্ক আমরা যদি একটা শেপ নিয়ে আসার চেষ্টা করি, লেটস টক অ্যাবাউট দ্য গেম ফার্স্ট, জাস্ট দ্য রেজাল্ট ওয়াজ রুবেন অ্যামোরিম 4, ক্যারিক 2। এই ম্যাচের আগ পর্যন্ত এসি মিলান তাদের কোনো প্রি সিজন ম্যাচ জিতে নাই। দিস ইজ দ্য ফার্স্ট উইন, অ্যান্ড রুবেন অ্যামোরিম কাইন্ড অফ হ্যাজ দিস হ্যাবিট অফ ডুইং সামথিং ওয়েন হি হ্যাজ টু প্রুভ আ পয়েন্ট। যেমন যখন সে পোর্তোতে ছিল, দ্য ওয়ে হি ওয়াজ ইন স্পোর্টিং লিসবন, দ্য ওয়ে হি ল্যান্ডেড দ্য ইউনাইটেড জব ওয়াজ বেসিক্যালি একটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সিটিকে হারায় দেওয়া, খুব ডমিনেট করে হারায় দেওয়া, 4-1 হারায় দিচ্ছিল, অ্যান্ড আই থিঙ্ক সিটি ওয়াজ ম্যানেজ বাই পেপ গার্দিওলা। সো ওরকম একটা হাইপ উঠায় দিয়ে দেন হি কেম টু ম্যানচেস্টার ইউনাইটেড।
তার ট্যাকটিক্স বেশ ভালো, মানে ওয়েন ইট ওয়ার্কস অ্যান্ড ওয়েন সুটেবল প্লেয়ার্স আর ইন দেয়ার, যাদের এনার্জি লেভেলটা খুব ভালো, তখন কিন্তু ওর এই ট্যাকটিক্স কাজ করতে পারে। এবং আমি যেটা দেখলাম যে মিডফিল্ডে দে হ্যাড অ্যান ওভারলোড ওভার আস, ওয়াইড পজিশনসগুলোতেও দে হ্যাড ওয়ান মোর এক্সট্রা প্লেয়ার। আমাদের ন্যারো ডিফেন্সের এগেনস্টে তারা অ্যাকচুয়ালি এক্সপ্লয়েট করছে সেই ওয়াইড স্পেসগুলোকে। চুকুয়ামেকা ওয়াজ ডুইং রিয়েলি ওয়েল রাইট উইংটাতে, এবং আমাদের লুক শত মাশাল্লাহ মানে ইনভিজিবল পুরো অ্যাবসলুটলি। সো সে একটা বিরাট বড় প্রবলেমের জায়গা আমার কাছে মনে হয়, যে লুক শ আমাদের জন্য পুরো এই সিজন যদি সেই মেইন রাইট ব্যাক থাকে, তার যদি কোনো জুৎসুই যোগ্য ব্যাকআপ না থাকে যে তাকে অ্যাটলিস্ট তার স্টার্টিং 11 পজিশনের জন্য ফাইট দিবে, উই আর গোয়িং টু বি ইন ট্রাবল। এবং ওই উইংটা দিয়েই অনেকগুলো অ্যাটাক আসবে, অনেক গোল হবে, উইচ ওয়াজ এগেইন এভিডেন্ট এসি মিলানের সাথে এই ম্যাচটাতে। উই কনসিডার্ড প্রবাবলি 3 out of the 4 goals from Luke Shaw's wing বা ওই জায়গাতে ডিউ টু হিজ অ্যাবসেন্স। সো এই বিষয়টা খুবই অ্যালার্মিং। আর স্কোর লাইনের কথা যদি বলি, হ্যাঁ, ম্যাগুয়ার স্কোর দ্য হেডার, এসি মিলানের এক ডিফেন্ডারের মিস্টেক থেকে ডরগু স্কোর দ্য সেকেন্ড গোল। একটা পয়েন্টে 2-2 ছিল, পরে এসি মিলান আরও 2টা গোল দিয়ে দিল সেকেন্ড হাফে। র্যাশফোর্ড মেনু নামার পরপরই হচ্ছে ইউনাইটেড আসলে গোলগুলোও খাওয়া শুরু করে। আই ডোন্ট অ্যাট্রিবিউট দ্যাট টু র্যাশফোর্ড অ্যান্ড কোবি মেনু। আই এম হ্যাপি টু সি যে আমাদের লাস্ট যে 3জন প্লেয়ার সবচেয়ে লাস্ট আমাদের স্কোয়াডে জয়েন করলো, তারাও অ্যাটলিস্ট মাঠে আসতে পারছে, গেম টাইম পাইলো কিছু। বাট লেটস টক অ্যাবাউট দ্য প্রবাবল ম্যান ইউনাইটেড স্টার্টিং 11। এই ম্যাচটা দেখার পর বা এই ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হয় যে লেনি ইউরোকে 11-এ রাখাটা ইজ আ মাস্ট। অ্যাজ আ সেন্টার ব্যাক, অ্যাজ আ রাইট ব্যাক, যে কোনোভাবেই হোক, আই থিঙ্ক হি মাস্ট বি ইন দ্য স্টার্টিং 11। সেন্টার ব্যাক হলেও যেটা হয় যে তার মেইন অ্যাট্রিবিউট যেটা, তার রিকভারি পেস খুব ভালো, তার ট্যাকলিং বেশ ভালো, অ্যান্ড হি লুকস ভেরি ফিট অ্যান্ড রেডি। সো প্রবাবলি ইনস্টেড অফ maybe Lisandro Martinez, Leny Yoro can start. Or Yoro Heaven is a good partnership. আমি জানি না, ফার্স্ট গেম উইকে এগেনস্ট হাল, ডু উই নিড ম্যাগুয়ার অ্যান্ড লিসান্ড্রো মার্টিনেজ? তাদেরকে আরেকটা উইক দেই ট্রেনিং গ্রাউন্ডে, তারা আরেকটু শার্প হয়ে আসুক। বা প্রবাবলি লেনি ইউরো আর ম্যাগুয়ার যদি স্টার্ট করে, দ্যাট কুড বি আ গুড ওয়ে আউট। বাট একটা লেফট ফুটেড সেন্টার ব্যাক হয়তো খেলাইতে চাবে মাইকেল ক্যারিক, সেটা একটা ডিফারেন্ট বিষয়। সো লেনি ইউরো মাস্ট বি দেয়ার ইন এনি ক্যাপাসিটি। দরকার পড়লে রাইট ব্যাক খেলুক, হি উইল স্টিল ডু প্রবাবলি বেটার দেন মাজরাউই অ্যান্ড ডালো। তারা আজকে যা পারফরমেন্স দিচ্ছে আর কি, ইউরো তাদের থেকে বেটার করতে পারে। লেফট ব্যাক পজিশনে লুক শ, উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ অফ হিম, সো সেখানে আসলে কিছু করার নাই। বাট উই নিড টু বাই সামওয়ান, মানে ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হওয়ার আগে কিছু একটা করা দরকার আমাদের লেফট ব্যাক পজিশনটা নিয়ে, নাইলে উইল বি ইন রিয়েলি রিয়েলি বিগ ট্রাবল। আমি বাজে শব্দ আর ইউজ করতে চাই না, বাট আমরা খুবই বাজে একটা সিচুয়েশনে পড়বো, খুবই ঝামেলায় পড়ে যাবো যদি লুক শ আমাদের মেইন লেফট ব্যাক থাকে এই পুরো সিজনের জন্য। আপ ফ্রন্ট র্যাশফোর্ড, হি ওয়াজ ওকে, কিছু কিছু ভালো স্প্রিন্টস, ট্যাকলস, ভালো কিছু মুভমেন্ট আমরা দেখলাম। বাট স্টিল আই থিঙ্ক লেভেলস টু গো। স্টার্টিং 11-এ শুরুতে র্যাশফোর্ড খেলবে না প্রবাবলি। আই থিঙ্ক ডরগু উইল স্টার্ট অ্যান্ড দেন র্যাশফোর্ড হয়তো বেঞ্চ থেকে নামবে। কুনিয়া অ্যাজ আ নাম্বার 9 ইজ নট আ গুড আইডিয়া। আই থিঙ্ক যদি এমবুয়েমো থাকে, দ্যাটস স্টিল ফাইন। আমাদ অন দ্য রাইট, কুনিয়া অন দ্য লেফট, সেইভাবে স্টার্ট করতে পারে ইউনাইটেড। বাট কুনিয়া অ্যাট নাম্বার 9 এই ম্যাচে অন্তত ওয়ার্কআউট করেই নেই একেবারে, মানে হি ওয়াজ আইসোলেটেড মোস্ট অফ দ্য টাইমস, এবং হি লুকড আ বিট স্লো অ্যান্ড রাস্টি। সো হালের এগেনস্টে আই থিঙ্ক হি শুড নট স্টার্ট, মানে তার যদি ফিটনেসের লেভেলটা এই জায়গায় থাকে। এমবুয়েমো স্টার্ট করুক, আমাদ স্টার্ট করুক, এদিকে ডরগু স্টার্ট করুক, অ্যান্ড দেন ব্রুনো বিহাইন্ড দেম। সো এরকম একটা কিছু হইতে পারে। ডিসঅ্যাপয়েন্টেড খুব একটা না, বিকজ ইটস আ প্রি সিজন গেম। বাট দিন শেষে কিছু লক্ষণ তো দেখা যায় যে প্যাটার্নস আপনার কখন ভেঙে যাচ্ছে। অপোনেন্ট যদি আপনার থেকে ট্যাকটিক্যালি মোর অ্যাস্টিউট হয়, বেটার এনার্জি দেখায়, তখন কিন্তু ক্যারিকের টিম কীভাবে রিয়াক্ট করে আমরা ফার্স্ট টাইম দেখলাম, অ্যান্ড দ্য রিয়াকশন ওয়াজেন্ট ভেরি গুড। এই কনসার্নটাই বেসিক্যালি আমি মেনশন করতে চাচ্ছিলাম থ্রু আউট মাই এন্টায়ারিটি অফ হোয়াট এভার আই ওয়ান্টেড টু সে। লেটস টক ইউনাইটেডে ফিরবো আরও একটা এপিসোড নিয়ে। ইউ গাইজ প্লিজ পুট ইন ইউর কমেন্টস, আমরা আসলে কি অবস্থায় আছি, মানে ট্রান্সফার উইন্ডোতে আমাদের ইমিডিয়েটলি একটা লেফট ব্যাক কিনা লাগবে কিনা প্লিজ, এবং যদি সেটা হয় তাহলে কে, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। স্টে অলং সাইড অল স্পোর্ট এবিপি, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। স্টে ওয়েল এভরিবডি, ভালো থাকবেন।